আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি সকালবেলা বেরিয়ে পড়েছি। আর আমার আসলে সকালের দিকে কয়েকদিন কাজ থাকে, যার জন্য বের হওয়া হয়। তো আমি ডিমের দোকানে আসছি ডিম নিতে। তো ডিম নেওয়া হয়ে গেছে। আর ডিমের সাথে আমি কিছু চিপস চকলেট নিয়েছি আমার ভাগ্নিটার জন্য, যা মানে বাসায় যাওয়ার পথে ওকে আমি দেখে যাব। ওর একটু ঠান্ডা লাগছে। আর এখন তো আসলে সব কাচ্চাদেরই ঠান্ডা লাগতেছে। তারপর আমাদেরও তো মানে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, মোটামুটি সবারই ঠান্ডা লাগতেছে। তো কয়েকদিন আগে তো আমারও ঠান্ডা লাগছিল। তো যাচ্ছি ওদের বাসার দিকে। আর আমার বাসায় গিয়ে আজকে আমার অনেক কাজ। আমার বাসায় গিয়ে আমাকে মাঠে যেতে হবে। তো এইজন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। কারণ সারাদিন আজকে মাঠে যাইতে হবে, মাঠে দেখতে হবে, আজকে ধান কাটা হবে। আর মাঠ থেকে আমাকে দেখে বুঝে আনতে হবে। তো আমাদের জমি তো বর্গা আছে, মানে একজন নিয়ে চাষ করে। তো সে যখন কাটার টাইম হয় বলে যায় যে আজকে ধান কাটা আছে, আজকে ধান বাঁধবে। তো ধান যখন বাঁধা হয়ে যায় তখনও গিয়ে দেখতে হয়, ধান কাটা হলেও দেখতে হয়। তো এই যে আমি চলে আসছি আমার ভাগ্নিটার কাছে। আর আমি ওকে প্যাকেট ধরে হাতের কাছে দিয়েছি আর ও খুলে খুলে দেখতেছে। মাশাআল্লাহ, ও আসলে মানে খুবই একটা কিউট বাচ্চা। মানে ওর দেখতেছে যে আমি ওর জন্য কি কি আনছি। তো এই যে চকোবিন, এই চকোবিনটা হাতে নিয়ে দেখতেছে। আর দেখতেছে যে এগুলা কি, আর কিভাবে কি খুলবে, কিভাবে খুলতে পারবে কিনা। দেখেন, ও সাথে সাথে মুখে দিয়ে দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করতেছে। তো ও তো আসলে পারবে না। তো ওকে আমি ও চিপসটা পছন্দ করে, মিস্টার টুইস্টটাও পছন্দ করে। এই যে, তো এটা নিয়েও খুশিতে খুশিতে মানে আমাকে দেখাচ্ছে, অনেক খুশি হয়েছে চিপসটা পেয়ে। তো এই যে ওকে এখন আমি এটা ছিঁড়ে দিব, ও এটা খাবে এখন। তো ওর সাথে সময় কাটাইতে আমার যে কি ভালো লাগে, মাশাআল্লাহ, ও খুবই বোঝে, সব কিছু খুব তাড়াতাড়ি বোঝে। তো এই যে বাইরে হাঁটতেছিল সানডে, মানে জুতা পরে, তো আমি খুলে দিচ্ছি, বিছানার উপর আসছে। তো এই যে চিপসটা খুলে দিয়েছি, এখন ও চিপসটা খাচ্ছে। আর আমি যখন ওর কাছে চিপস চাচ্ছি, ও খেয়ে তারপর আমাকে দিচ্ছে, মানে প্যাকেট থেকে দিচ্ছে না। তো আমি ভাগ্নিটার দেখে চলে আসলাম বাসায়। বাসায় এসে মাঠের দিকে যাচ্ছি। তো এই যে এই সাইডে আমাদের মাঠ। তো মানে বাসার পাশে মাঠ বলতে এই মাঠটাই আছে, আর যা আছে সব দূরে দূরে। তো অত দূরে আসলে যাওয়া হয় না, যা দিয়ে যায় সেটাই আমরা নিই। তো আসছি, এই যে ধান কাটা হয়ে গেছে। ধান তো কয়েকদিন ধরে কাটতেছে। তো কাটা হয়ে গেছে। আর কাটার পরে 2-3 দিন রেখে দেয় মাঠে, মানে মাঠ শুকনা, ধানগুলা নষ্ট হয় না। তো মাঠ থেকে শুকিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ এখন তো রোদের তেমন একটা নাই। আর এখানে যে পাতো দিছে, মানে ধানের বীজ, এখানে ধান দিয়ে রাখছে পরে আবার ধান লাগানোর জন্য। তো এই যে ধান কিন্তু সব কাটা হয়ে গেছে। আর আমি দেখতেছিলাম। তো এই যে, আর ধান আজকে বাঁধবে, বেঁধে আজকে বাসায় নিয়ে যাব। তো ওই যে আমার কাকা, মানে যেই কাকা আর কি আমাদের ধান নিয়ে চাষবাস করে, তো এই কাকাই এত মানে এইটুকু নিয়ে চাষ করে। তো আজকে তো অনেক কাজ, বললামই তো আপনাদের কাছে। তো এই যে আমি দেখতেছি যে কি অবস্থা। আর ওই সাইডে একটা বাড়ি হয়েছে, এটা বাড়ি ছিল না, নতুন করছে। তো আমার চাচাদের ধান তো আগেই নিয়ে গেছে, এই জন্য ওই সাইডটা ফাঁকা। আর এই সাইডটায় ধান, আমাদের ধান। আরও ওই পাশে আছে, মানে আমাদের জমির ওই পাশেও ধান আছে। ওই পাশেও ধান কাটা হচ্ছে। আর এই সাইডেও অনেক ধান আছে। মানে এইটুক দিয়ে শুধু এতটুকু, মানে এই জমি দিয়ে শুধু ধান চাষ করা হয়। আর এই যে কাকার ভ্যান, কাকাই ভ্যানে আমাদের ধান দিয়ে আসবে। আর এই সাইডে পুকুরে দেখতেছিলাম মাছ, মানে মাছ ভেসে আছে। আর এই পুকুরটা মানে আমাদেরই এক ছোট ভাই, মানে মানে পুকুরটা নিয়ে, পুকুর লিজ নিয়ে মাছের চাষ করে। এই যে মাছ কিন্তু এখানে অনেক মাছ। এই যে মাছ কিন্তু দেখা যাচ্ছে, মাছ উঠে উঠে কচুরি খাচ্ছে। এই যে ছোট ছোট মাছ, মনে হয় মাত্রই ছাড়ছে। তো আমি দেখতেছিলাম আমাদের মানে জমির অপোজিটেই এই পুকুরটা। তো আমি এখন বাসায় যাব। আর এখানে বেশিক্ষণ থাকবো না। আর আজকে ভালোই গরম, আজকে একটু গরম, ঠান্ডা নয়, আজকে গরম। তো আমার গরম লাগতেছিল, আমি এজন্য ভাবলাম যে বাসায় চলে যাই, পরে আবার আসবো। কারণ আমার বেশিক্ষণ এইখানে দাঁড়ায় থাকতে ভালো লাগে না, বিভিন্ন রকমের মানুষজন যাওয়া আসা করে। আর দরকার না থাকলে আসলে আমার এসব জায়গায় আসা একদমই পছন্দ না। এখন কিছু করার নাই, আমাকে তো প্রতিবারই আসতে হয়, দেখতে হয় এসব। এখন আসতে তো হবে, যেহেতু আমার আমাকেই দেখা লাগে। তো আমি এখন বাসায়
বাসার দিকে চলে যাচ্ছি, এখন বাসায় যাব। তো বাসায় আসছি, আর বাসায় এসে আমি সকালেই চালটা ঢেলে দিয়েছিলাম। তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের যে ধান সেদ্ধ করেছিলাম, ওই ধান সেদ্ধ মানে ধানটা ভাঙায় আনছে, এই যে আমি চালটা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখন আমি এটা উঠাবো। তো ধান চলে আসলে ধানের কাজ করতে গেলে এগুলো আমার আর করা হবে না, যার জন্য আমি এই যে হাঁড়িতে তুলে ফেলতেছি, আর হাঁড়িতে তুলে তারপর আমি উঠাবো। তো এখানে প্রায় 2 মণ মতো ধান আছে। আর ধান সবসময় ঠান্ডা করে রাখতে হয়, কারণ গরম ধান না, চাল মানে ঠান্ডা করে রাখতে হয়। আমি যদি চাল গরম অবস্থায় রেখে দিই তাহলে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ঠান্ডা করে রাখলে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো আসলে যখন আমি কাজ করি তখন আসলে ফোন ধরাটা আমার জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ আমি যেসব কাজ করি এটা আসলে 2 হাত দিয়ে করা লাগে। আর দেখা যায় যে মানে একটা জায়গায় রেখে কাজ মানে করা যায় না, যার জন্য আমার কাজ করা অবস্থায় ভিডিও করতে একটু সমস্যা হয়। এখন যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে আমি কিন্তু এক হাত দিয়ে উঠাচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম। তো এই যে আমি আবার গুছিয়ে নিচ্ছি, কারণ চাল দেখা যায় পায়ের সাথে অনেক দূরে চলে যায়। এজন্য আমি যখন দেখি যে একটু কমে আসতেছে তখন আবার আমি ঠিকমতো করে নিই, মানে ভালো মতো আমি ক্লিন করে নিই। এই যে আমি কিন্তু ধান মানে চালটা উঠাচ্ছি। তো এটা তো রেখে দিতে হবে অনেক দিন, কারণ এটা হাত দিতে দিতে অনেক দেরি, কারণ আগে যেগুলো ভাঙানো হয়েছে ওইগুলাই আমরা খাবো, আর এটা খেতে খেতে অনেক দেরি হবে। তো এই যে আমার হাঁড়ি প্রায় ভরা শেষ, আমি 2টা হাঁড়ির ভরছি, আর এই হাঁড়িটা মানে এই যে নিচের এই বড় হাঁড়িটা ভরছি, আর তারপরের এই হাঁড়িটা ভরছি, মানে এই হাঁড়িটা পুরা ভরা, আর তারপরে অল্প একটু ছিল আমি এই হাঁড়িতে ঢুকিয়ে রাখলাম। তো আমার চাল সংরক্ষণ করা শেষ, এই যে রেখে দিলাম। এটা 3-4 মাস থাকলেও নষ্ট হবে না, এইভাবেই থাকবে। তো আমি আবার মাঠের দিকে যাচ্ছি। তো আমি সারাদিন আপ ডাউনের উপরই আছি, মাঠ টু বাড়ি, বাড়ি টু মাঠ। তো এই যে মাঠের দিকে যাচ্ছি আর দেখতে যাব এখন কি অবস্থা। আর আমাকে এখন ভাগটা বুঝে নিতে হবে, মানে 3 ভাগের 1 ভাগ আমরা নিব, আর 2 ভাগ আমাদের যে কাকা চাষ করতেছে উনি নেবে। তিন জায়গাতে 3 গাদি নাও, একটা দিলেই হইলো। এই মাঝের গুলো দিয়ে দেন কাকা। হ্যাঁ, মাঝের গুলো দিয়ে দেন। আগেরবার কুটিছিলাম, বড় হয়ে গেছে। মুসলিম আবি যাতে হয়ে গেছে। আগে আমাকে তো যাবে, তারপরে আপনাকে ধান কেরম হয়েছে রে মনি? আগে বাচ্চা কমাইছে।
কি ধান লাগাইছে এবার? বেসাইজ হয়েছে ক্যাসুল। হ্যাঁ কিছু পরীক্ষা? ওদের পরীক্ষা হবি? ডালে দেন কাকা, হ্যাঁ ডালে দেন। আর আছে না? তিন গান শুরু হইলো না। তো রাখছি লাঠি। এবার কি লাগাবি? ধান লাগাবি? পাথর দিচ্ছিস কেন? তো ধান সব উঠানো শেষ, আর দেখলেন আমি কিভাবে ধান উঠাই। আর এই তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমার ধান উঠানো শেষ, আর এই যে দাদিমা এগুলা পরিষ্কার করতেছে, আর এগুলা পরিষ্কার করে উঠিয়ে ফেলবে। এগুলার ভিতর মাটি ঢুকছে, তো এগুলো আলাদা করা হবে। এগুলা আসলে ওই ভালো ধানের ভিতর দেওয়া হবে না। তো আমার ব্লগটা আমি আজকেই শেষ করতেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।